হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর 2024, আমার মেয়ের জন্মদিন। তাই জন্মদিন উপলক্ষে আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে পায়েসটা বানিয়ে নিলাম, কারণ আজকের দিনে আমরা প্রত্যেক বছরই ওকে সকালবেলা উঠে পায়েস খাইয়ে, মিষ্টি খাইয়ে, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করি। আর এখানে সেই আশীর্বাদের পালাই চলছে। তো প্রথমে ওর ঠাকুমা, তারপরে দাদু, আমি, লিপিদি, আমরা সবাই ওকে আস্তে আস্তে আশীর্বাদটা করে নিলাম। দেখতে দেখতে 11 বছর হয়ে গেল। ভাবলে কেমন লাগে, মানে মনে হয় মানে এই তো সেদিন হাতে নিলাম, ছোট্ট একটুখানি ছিল। সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন যেন খুব ভালো মনের মানুষ হয়, বড় হয়, ভালোভাবে যেন বড় হতে পারে। দেখ না দাদু, কিপটে দাদু, একটা বই লিখবি কিপটে দাদু। ওকে চুরি করতে হবে, খাওয়াবে না? তুমি আগে বললাম প্রথম বেশ, এরপর আমরা বেরিয়ে গেলাম। আমরা গেলাম সাউথ সিটি মলে। ওর বাবা যেহেতু ছুটি পায়নি, তাই দুপুরবেলা আর বাড়িতে আমরা থাকলাম না। বাড়িতে না থেকে আমরা ভেবেই নিয়েছিলাম যে রাতে বাড়িতে ডিনারটা করব, কিন্তু দুপুরবেলা আমরা লাঞ্চটা বাইরেই করব। তো এই আমরা পৌঁছে গেছি সাউথ সিটি মলে। এখানে গিয়ে একটু ঘোরাফেরা করে ও বললো যে ও মিনিসো থেকে কিছু কিছু কিনবে। ওর এই ছোটো ছোটো জিনিসগুলো ওর খুব ভালো লাগে, কিন্তু জিনিসগুলো ছোটো ছোটো হলেও দামটা কিন্তু ছোট নয়। তাই যেগুলো একটু বেশি দামের আমি বলছি যে চা বাবা এটা ছেড়ে দে, কিন্তু যেগুলো যেগুলো তোর পছন্দ সেগুলো নে, কিন্তু যেগুলো বেশি দাম ওগুলো ধরিস না। তো এইভাবে কয়েকটা নিলাম কিনে। এবার বার্থডের দিন কিছু নাও বলা যায় না, তাই না? তো যাই হোক, কেনাকাটি করে আমরা গেলাম ফুড কোর্টে। ততক্ষণে খিদেও পেয়ে গেছিলো, আর আমি দেখলাম যে ওর আর কি চাইছে যে কতক্ষণে ঘরে যাব। ঘরে গিয়ে মানে না লাঞ্চটাও স্কিপ করলে হবে, ও আর কি ঘরে গিয়ে কতক্ষণে খুলবে জিনিসগুলো, এটাই হচ্ছে ওর তখন চলছে। তো যাই হোক, আমি কিছু কিছু খাবার ওখান থেকে কিনলাম। ও কোরিয়ান ফুড ভালোবাসে, তো কয়েকটা কোরিয়ান জিনিসও নিলাম। তো এটা হচ্ছে গন্ধরাজ ফিশ মোমো। গন্ধরাজ নামটা দিয়েছে আর গ্রিন কালারেরও বানিয়েছে, কিন্তু গন্ধরাজের ফ্লেভার সত্যি সেরকম কিছু ছিল না, কিন্তু এমনি হ্যাঁ টেস্ট ওয়াইজ ভালোই ছিল, খারাপ না। নেক্সট হচ্ছে এটা চিকেন কর্নডগ। চিকেন কর্নডগটাতে আমি ভেবেছিলাম যে এটা একটা বাইট নিলেই একদম চিজ পুল আউট হবে, যেটা আমার হয়নি, তাই আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে তোমার চিকেন স্টেক অ্যান্ড হাফ রাইস, যেটা সত্যিই খুব টেস্টি ছিল। তো ব্যাস এই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এবার বাড়ি যাব বলে বেরোলাম। একটা ছোট্ট সুন্দর সময় কাটালাম আমরা আজকে এখানে। ব্যাস তারপর উবের বুক করে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। মোটামুটি ওই 4টে সাড়ে 4টের দিকেই আমরা ঘরে পৌঁছে গেছিলাম। ঘরে পৌঁছেই যেটা ওর মানে ও চাইছিল কতক্ষণে ঘরে যাব, গিয়ে সব কিছু ওপেন করবো। তো যাওয়ার সাথে সাথেই এইগুলো ওপেন করতে বসলো, এক একটা বের করছে আর দারুণ এক্সাইটেড হয়ে যাচ্ছে। দেখো তাহলে কি কি পেলো। কিউট পারফেক্ট পেলাম। কি এরিয়াল শোনো, এই কিচেন
কি সুন্দর দাও ডিজনি। এটা লাকি। মেলোডি মাই মেলোডি। মাই মেলোডি কি ভগবানের নাম নাকি? মাই মেলোডি কে? কে কে মানে কি বলেছে? মাই মেলোডি পেলাম। ও এটা মাই মেলোডি। দেখো ও আচ্ছা। যেটাই মিস করো সেটাই পেলাম। বাহ সুন্দর তো। নোংরা হয়ে যাবে। এটা এখানে খালি ক্লোজ করে দেখো। বরং নড়াস না। আরেকটু দিন যাবে। তো এই ছিল ওর গিফটস, যেগুলো আমি এবছর ওকে কিনে দিলাম। এই ছোটো ছোটো কয়েকটা গিফটস পেয়েই ও প্রচণ্ড খুশি হয়ে গেছে, যেটা দেখে আমারও খুব আনন্দ লাগছিল। আর এই ক্যাডবেরিটা আমি আমার অফিসের একজন কলিগের থেকে অর্ডার করেছিলাম। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। রাতের ডিনারটা পুরোপুরি ঘরেই বানিয়েছিলাম। পোলাও, চিকেন, ও যা যা ভালোবাসে সেরকমভাবেই বানিয়েছি। তারপর ওর পাপা এসে ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল। ও আর খেতে চাইছে না, কারণ কি সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, ওর আর পেটে সেরকম জায়গা নেই। শুধু বলছিল যে কখন পোলাওটা হবে। তো যাই হোক, এই ছিল আমাদের বার্থডে স্পেশাল দিন। যদিও এবার কোনো লোকজন সেরকম ডাকা হয়নি, কিন্তু নিজেদের মধ্যেই ছোট্ট করে সেলিব্রেশনটা আমরা করেছিলাম। তো এটা আমার ফার্স্ট ব্লগ। সবাই জানিও কেমন লাগলো, কিছু ভুল হলেও জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।